সো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আমি মহাজাহিদ হাসান। আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এসইও করবেন আপনার ইউটিউব চ্যানেলটিকে, ইউটিউব ভিডিওগুলোকে। মূলত এসইও বলতে বোঝায় সেটি হলো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটি দ্বারা বোঝায় মূলত আপনার যে ভিডিওর কন্টেন্টটি আছে, সেই কন্টেন্টটি দিয়ে যদি কোনো ভিউয়ার্স সার্চ করে, তাহলে সেই সার্চ অপশনে আপনার ভিডিওটি সবার ফার্স্টে থাকবে। মূলত এসইও সিস্টেম মূলত এটি। সো আজকে আমি দেখাবো আপনার কিভাবে অফলাইন এসইও করবেন। এসইও মূলত দুই প্রকার, একটি হচ্ছে অনলাইন, একটি হচ্ছে অফলাইন। সো আজকে মূলত দেখাবো যে অফলাইন এসইও কিভাবে করবেন। সো এটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন, কেননা ফুল ভিডিও না দেখলে আপনারা কখনোই এসইও সম্পর্কে ধারণা নিতে পারবেন না। বিকজ এসইও মূলত এমন একটি বিষয় যেটি যদি আমরা শুরু করি 2 মাসে আমরা ঠেকাতে পারবো না। এসইও মূলত বিশাল একটা বিষয়। সো আজকে আমি দেখাবো যে আপনারা জাস্ট ইউটিউব যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এসইও কীভাবে করবেন অফলাইনে। ঠিক আছে, অনলাইনে আমি দেখাচ্ছি না, অনলাইনে নেক্সট ভিডিওতে দেখাবো। সো এই অফলাইন যে এসইও, এটি মূলত মেইনলি কাজে আসে, তারপর আমরা অনলাইনে করি মার্কেটিং, যেটাকে আমরা বলি। সো অফলাইনটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট, সেহেতু আমি অফলাইনে এসইওটা দেখাবো। সো যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে দেবেন, এরকম আর নানান ধরনের ভিডিও পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, মূলত এসইও করার জন্য প্রথমে আপনাদেরকে মূলত একটি ভিডিও ক্রিয়েট করতে হবে, যেটিকে বলে কন্টেন্ট। ঠিক আছে, আপনি যে আপনার ইউটিউব চ্যানেলটি আসলে আপনার ইউটিউব চ্যানেলটির জন্য আপনি একটি ভিডিও ক্রিয়েট করছেন এবং ওই ভিডিওটি আপলোড করবেন। সো ওই ভিডিওটিতেই মূলত এসইও করার লাগে। সো এসইও কীভাবে করবেন সেটি মূলত দেখাচ্ছি। মূলত আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে। কাইন্ডলি আমার কাছে কোনো ভিডিও ক্রিয়েট করে নেই, সো আমি জাস্ট স্যাম্পল হিসেবে আমি একটু ভিডিও দিয়ে দেখাচ্ছি। সাপোজ আমি একটা ভিডিও নিচ্ছি, ঠিক আছে। মূলত এই যে ভিডিওটি, মূলত এই ভিডিওটি আমি নিচ্ছি, ঠিক আছে। মূলত আমি নামটা কেটে দিচ্ছি, বিকজ এখানে নাম দেওয়া আছে। সো আমি এটা সামনে নিচ্ছি, আমি এটা কেটে দিচ্ছি। সো এইটা হচ্ছে, দাঁড়ান ওইটা আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি। মূলত ভিডিওটা প্রথমে সিলেক্ট করবেন, ঠিক আছে। সরি, ভিডিওটি সিলেক্ট করবেন, তারপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে আসবেন। প্রপার্টিসে আসার পর মূলত এই অপশনটি আসবে। সো তখন আমি কেটে দিলাম, মূলত এটি প্রপার্টিসের অপশন, ঠিক আছে। সো এখন মেইন কাজ হচ্ছে যে ফার্স্টলি আপনাকে যেটি দেখতে হবে সেটি হলো যে নাম, ঠিক আছে। নামটা আমি এটা ডিলিট করে দিয়েছি। সো আপনার যে ভুলটি মানুষ করে সেটি হলো যে যেটা মনে আসে ওইটাই নাম দিয়ে দেয়। এটা কখনো করবেন না। আপনাদের ভিডিও কন্টেন্টটা যার উপর, সেই ভিডিও কন্টেন্টের উপর আপনি যে ভিডিওটা যার উপর বেস করে ক্রিয়েট করছেন, সেটার নামটি মূলত আপনার দিতে হবে। যেহেতু আমি কাইন্ডলি যেহেতু ক্রিয়েট করা নেই, আমি মূলত একটি এক্সাম্পল হিসেবে একটি ভিডিওতে এসে করতেছি। সো সেটি যে যে কন্টেন্টের উপর তৈরি, আমি মূলত ওই কন্টেন্টের নামটা দিচ্ছি। আপনারা আপনাদের কন্টেন্ট অনুযায়ী নামটা দিবেন। সো আমি নাম দিচ্ছি, যেহেতু আমার এটি ইউটিউব চ্যানেল প্রমোশন, অর্থাৎ চ্যানেলটা কীভাবে ক্রিয়েট করবো, কীভাবে কী করবো না করবো, এইটা মূলত এটার উপর মূলত যেহেতু ভিডিওটা, সো আমি সেটার নাম দিচ্ছি, যে আমি দিচ্ছি যে হাউ টু ক্রিয়েট অ্যাপ্রুভ ইউটিউব চ্যানেল ফর ইউটিউব ইউটিউব সাপোর্ট, ঠিক আছে। মূলত এটি আমার ভিডিও কন্টেন্টের নাম। সো ফার্স্টলি নামটা দেওয়ার পর আপনার মেইন যেটি কাজ সেটি হচ্ছে পুরো নামটি কপি করে নেওয়া। আমি মূলত কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে জেনারেলে আসি, সিকিউরিটি, কোনো কাজ নেই, ডিটেলস আসবেন। মূলত এইখানেই করতে হবে। দেখতে পাচ্ছেন টাইটেল, সাবটাইটেল, রেটিংস, ট্যাগ, কমেন্টস। সো এইখানে একটি মজার বিষয় হচ্ছে যে আপনারা এখানে যতগুলো ট্যাগ ইচ্ছে ততগুলো ট্যাগ ব্যবহার করতে পারবেন, কোনো ধরা বাধা নাই, ঠিক আছে। যেটা আমরা ইউটিউবে পাই না। ইউটিউবে মূলত 500 ওয়ার্ডের মধ্যেই আমাদেরকে টেক্সটটা কমপ্লিট করতে হয়। সো এটি হচ্ছে প্লাস পয়েন্ট এখানে। সো এখন আমি এখন একটা কনসেপ্ট ক্লিক করে দিচ্ছি, আসলে এটা করে কি হবে, ঠিক আছে। মূলত আমরা যখন কোনো ভিডিও আপলোড করি, ঠিক আছে, সেই ভিডিওটি অ্যানালাইসিস করা মূলত ইউটিউবের কাজ, ঠিক আছে। এই কারণেই যদি একটি ভিডিও অ্যানালাইসিস না করে, তাহলে কখনোই সেটি ধরা পড়বে না যে কপিরাইট ফ্রি না কপিরাইট করা ভিডিও। এই জন্য ইউটিউব যেটি করে, আপলোড করার সঙ্গে সঙ্গে সেই ভিডিওটির ডিটেলস, ডিসক্রিপশন, ট্যাক্স সব কিছুই মূলত এইখান থেকে নেয়, ঠিক আছে। নেওয়ার পর মূলত
মানে ইউটিউব যে আছে ইউটিউব দেখে যে আসলে এটি কোন 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 এটি কি কপিরাইট না কপিরাইট ফ্রি বা নিজে ক্রিয়েট করছে, এটি মূলত দেখে। তারপর যেটি দেখে এটা ডিটেলস, যে আসলে এটি যে নাম, ঠিক আছে, নামটা কার উপর বেস করে দেওয়া আছে, এটার যে টাইটেল, সাবটাইটেল, এগুলা যে মেইনলি যেগুলো আছে এখানে অপশন, এই অপশনগুলো কার উপর আছে। যখন ইউটিউব এগুলাকে পড়ে যে আসলে আমি যে ভিডিওটা ক্রিয়েট করছি সেই ভিডিওটা এইটার উপর বেস করে দেওয়া আছে, অর্থাৎ এই যে ট্যাগগুলো আছে ট্যাগগুলো দিয়েই মূলত ইউটিউব বুঝে নেবে, ঠিক আছে, যে এই ভিডিওটি এইটার উপর বেস করে তৈরি করা হয়েছে, এবং এইটা যদি কোনো ভিউয়ার সার্চ করে তাহলে এই ভিডিওটি ওইখানে শো করানো হবে সামনে। মূলত এটি আপনার ইউটিউব বোঝে, ঠিক আছে, এই জন্য এসি করাটা খুবই ইম্পর্টেন্ট। মূলত এসইওর ফুল মিনিংটা আমি আগে বলে দিয়েছি, সেটি হলো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে। সো আমি আবার বললাম, সো আমরা এখানে জেনারেল থেকে মূলত পুরো নামটা কপি করে আনি, টাইটেলে ওই নামটি পেস্ট করব, সাবটাইটেলেও ওই নামটি পেস্ট করব, রেটিংস মূলত ফুল রেটিংস দিয়ে দিব। দেওয়ার পর এখন কাজ হচ্ছে এগুলোর কাজ শেষ, ঠিক আছে, এগুলোর কাজ মূলত আমাদের শেষ। এখন আপনাদের দিতে হবে টেক্সট। আপনারা ভাবতেছেন এতগুলো টাকা আমরা পাবো কোথায়, টেক্সট, ঠিক আছে। সো আমি যেটি করি, ঠিক আছে, আমার ভিডিওগুলোতে মূলত আমি একটি নতুন ইন্টারফেস নেই, ঠিক আছে, নতুন ইন্টারফেস নিয়ে মূলত আমি ব্যাটার ওয়ে টু ওয়ে, ঠিক আছে, ব্যাটার ওয়ে টু ওয়ে টুলস, ঠিক আছে, মূলত এই যে সাইটটি লিঙ্ক, এটা হচ্ছে খুবই জনপ্রিয় সাইট, সেটা হচ্ছে এখান থেকে আপনার কিওয়ার্ডও সেট করে নিতে পারেন, অথচ আপনার ভিডিওটির উপর মানে কি নাম রাখবেন, ঠিক আছে, এটা মূলত সিলেক্ট করতে পারেন। আবার ট্যাগ সিলেক্ট করতে পারেন, ট্যাগ জেনারেটর ফর ইউটিউব, ঠিক আছে, মূলত আমি এটা ব্যবহার করি। সো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, বিকজ এটি অসাধারণ, কারণ এখানে যেগুলো টেক শো করানো হয় সেগুলো ইউটিউব থেকেই নেওয়া। সো মূলত আমি টেক, যেহেতু আমার কিওয়ার্ড সিলেক্ট করা হয়ে গেছে, সেহেতু আমি টেক এখানে টেকে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কাজ হচ্ছে এখানে আসে আপনার যে দেখতেছেন আমি সবগুলোই মূলত এখানে সার্চ করি। সব মূলত আমি এখন পেস্ট করে দেবো আমার মেইন নামটি, দেওয়ার পর ফাইন টেকে ক্লিক করবো। নিচে একটু নিচে আসে দেখবেন যে এই যে বেস করি যে নামটা দিচ্ছে সেটার উপর অসংখ্য চলে আসছে, ঠিক আছে, টেক্সট। সো আমি পুরোটাই কপি করে নেব, পুরোটা কপি করে নিয়ে মূলত এইখানে আসে, ঠিক আছে, ওয়েট, মূলত এখানে আসার পর ট্যাগের জায়গায় এটা পেস্ট করে দেবো, অ্যান্ড কমেন্টের জায়গায় এটা পেস্ট করে দেবো, ঠিক আছে, মূলত কাজ শেষ আমাদের। এখন আপনারা যদি চান আরও টেক্সট, মূলত অসংখ্য টেক্সট এখানে দেওয়া আছে অলরেডি, আপনারা যদি আরও টেক্সট অ্যাড করতে চান তাহলে এখানে করতে পারেন, কোনো সমস্যা নেই। মূলত অফলাইন এসইও মূলত এটি, ঠিক আছে, এই কয়েকটি বিষয়ের উপর বেস করেই মূলত আপনার ভিডিওটি ভাইরাল হয়। ভাবতেছেন যে এসইও মানে খুব মানে একটি, আমরা যে ইউটিউব যে ভিডিওগুলো এসইও করি এগুলো খুব বড় কিছু, কিন্তু অবশ্যই না। আপনাদের মেইন যদি আপনার যদি একটু বুদ্ধি থাকে, ঠিক আছে, এখন অনেক আছে মানুষ যারা ইউটিউবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপ কোথাও মানে অনেক পোস্ট দেখার পর কন্ট্যাক্ট করে টাকা দেয়, অর্থাৎ কিন্তু কাজ হয় না, ঠিক আছে। মূলত কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা কাজ করে, মূলত তারা অনলাইন এসইও অর্থাৎ মার্কেটিং করে থাকে, যার ফলে মূলত ভিউয়ার সাবস্ক্রাইবার মূলত আসে থাকে, ঠিক আছে। তো ওইগুলোতে আর কি রিস্ক যেটা কি বলে, কেননা আপনার যদি অনলাইন যে এসইওটা আছে সে এসইও অর্থাৎ বুস্টিং যেটাকে বলে, ওরা বুস্ট করে মানে মার্কেটিং করে, ওরা যদি মার্কেটিং করে বন্ধ করে দেয় আপনার ভিউজ কমে যাবে, সাবস্ক্রাইবার কমে যাবে। সো জেনুইনভাবে ভিউজ সাবস্ক্রাইব কালেক্ট করাই মূলত মেইন হচ্ছে চ্যালেঞ্জ, ঠিক আছে। আমার মনে হয় জেনুইনভাবে আপনার যদি সাবস্ক্রাইবার ভিউজ কালেক্ট করতে চান তাহলে মূলত অফলাইন এসইওর কোনো বিকল্প নেই, আপনারা কখনোই অনলাইন এসইও করবেন না, এবং ফেসবুকে নানান ধরনের পোস্টে আপনারা আকর্ষিত হবেন। আপনার নিজের কন্টেন্টের উপর বেস করে আপনার নিজের কোয়ালিফিকেশন, আপনার নিজের যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটি দিয়ে মূলত আপনারা আপনাদের সাবস্ক্রাইবার কালেক্ট করবেন, ঠিক আছে। সো মূলত আমাদের অফলাইন এসইও মূলত শেষ, এইটুকু বিষয় মূলত কাজ করা উচিত। সো আমি মূলত সিম্পল ওকে চাপ দেবো, এখন কাজ কিন্তু শেষ হয়নি, ঠিক আছে। মূলত আপনাদেরকে আবার ভিডিওসে যাইতে হবে। সো আমি যাচ্ছি ভিডিওসে আসার পর দেখতেছেন আমার ভিডিওটি কোথায় গেল, এই যে এখন আবার কাজ হচ্ছে প্রপার্টিসে আসা দেখা যে আমি যেগুলো নাম দিয়েছি সেই নামগুলো আছে কি না, মূলত সব কিছু ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ঠিক থাকে না।
সো যেগুলো ঠিক থাকে না ওগুলো ঠিক করে দিবেন। মূলত এখন আপনার কাজ হচ্ছে যে আপনি এই ভিডিওটি আপলোড করবেন সুন্দরভাবে আপনার ইউটিউব চ্যানেলে, এবং আপনি টেক যেগুলো ব্যবহার করবেন সেগুলো হচ্ছে আপনি যেগুলো টেক দিচ্ছেন ওইখানে ওগুলো ব্যবহার করতে পারেন। মূলত ইউটিউবে যখন আমরা ভিডিওটা আপলোড করি, ঠিক আছে, সেইখানে টেক এখন মানে 2011-12 সালে টেক জিনিসটা খুব কাজ করতো, কিন্তু 2019 সালে টেকের কোনো মূল্য নেই। মানে 100-এর মধ্যে 5% কাজ করে, বাকিটা আপনার কন্টেন্টের উপর ক্রিয়েট করে, ডিপেন্ড করে। সো আমার মনে হচ্ছে এটি বেস্ট, ঠিক আছে, এই এসইওটা। সো আপনারা এটি করে দেখতে পারেন। যেহেতু আমার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ধীরে ধীরে, আপনাদের ভিডিওগুলো অবশ্যই ভাইরাল হবে। এবং যারা নতুন ইউটিউবার তাদের উপর মানে তাদের প্রতি একটি সাজেস্ট, সেটি হলো যে আপনারা মানে কেউ আসে টাকার জন্য, কেউ আসে মূলত ভাইরাল হওয়ার জন্য। সো আমার মনে হয় যে যারা টাকার জন্য আসে, যারা ভাইরাল হওয়ার জন্য, দুজনকারই একটি কাজ করা উচিত, সেটি হলো যে আপনারা কন্টেন্টের উপর ফোকাস করেন, ঠিক আছে। কন্টেন্টের উপর ফোকাস করলে আপনাদের যেটি বলে ভাইরালও হবেন, টাকা পাবেন, সবই পাবেন। তো মূলত প্রথম কাজ হচ্ছে কন্টেন্টের উপর ফোকাস করা। কন্টেন্টের উপর ফোকাস করতে পারলে আপনার সব টেনশন মুক্ত হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই, আশা করি। এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলগুলো চালু করে দেবেন। ধন্যবাদ ভিউয়ার।